हनुमते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাদের জন্য একটি এমন টোটকা এনেছি, প্রায় আমার অনেক ভক্ত এই টোটকার শিকার। এই ঘটনা শিকার হয়ে তারা নানা রকমের নিজের জীবনে এমনও কিছু ঘটনা ঘটেছে, এই ঘটনাতে প্রভাবিত হয়ে কিছু লোক সুইসাইডও করে নিয়েছে, আত্মহত্যা। কিছু লোক বেঁচে আছে কিন্তু নানা ট্রিটমেন্টে। दर्शकगण, काला जादू, ब्लैक मैजिक बांगलार एवं आसामेर एटा धरोहर। आसाम থেকে এসেছে, বাংলায় টাচ হয়েছে। दर्शकगण, आसामेर कामाख्या और बांगला तारापीठ এই ব্ল্যাক ম্যাজিকের একটি জায়গা। দর্শকগণ, মানুষের সবথেকে বড় শত্রু সে হচ্ছে নিজে মানুষ। নিজের মৃত্যুর জন্য যারা নিজেই পরমাণু অস্ত্র তৈরি করে, নিজের মৃত্যুর জন্য যারা তলোয়ার রিভলভার নিজেরাই তৈরি করে, মানুষকে মারবার জন্য। दर्शकगण, ईर्षा ब्लैक मैजिकेर जन्म হয়েছিল একটি চামারিন থেকে, আসামে। दर्शकगण, সাবরী মন্ত্র বলা হয় এই ব্ল্যাক ম্যাজিকের উদ্গম স্থান। আপনাকে যে ঈর্ষা করে, কারণ ঈর্ষা তো একটা ধরোহর, ঈর্ষা জন্মকালীন একটি অদ্ভুত অবয়ব। ঈর্ষা ছাড়া কোনো মানুষ নেই। পড়ালেখা থেকে শুরু করে যে কোনো জিনিসে, সুন্দর বস্ত্র, আপনি ভালো বাজার করছেন, আপনার বাড়িকে আপনি সুন্দর করে সাজিয়েছেন, আপনার একটু খুশি আছেন, সুখী দাম্পত্য জীবন, এগুলো দেখে মানুষের ঈর্ষা শুরু হয়। কেন আপনি ভালো আছেন? আপনি কারোর কাছে হাত ফেলান না, কারোর থেকে ধার নেন না, নিজের স্বাভিমানে আপনি চলেন, আপনার ইনকামটা আপনার পরিবার অনুসারে ঠিক আছে, এটা ঈর্ষার কারণ। কেন আপনার স্ত্রী সুন্দর বস্ত্র পরে, কেন আপনার স্ত্রী দেখতে সুন্দর, কেন আপনার স্ত্রী টিপটাপ থাকে, এটা ঈর্ষার কারণ। दर्शकगण, बाजार घाट থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা একটা প্রতিদ্বন্দ্বিতা, একটা ঈর্ষা রেখা। এই ঈর্ষা জন্ম দিচ্ছে আপনার ক্ষতি করার জন্য মনোবৃত্তি যে কি করে ও এটাকে আমি বন্ধ করাবো। অদ্ভুত, কোনো কারণ নেই, কোনো লাভ নেই, কোনো ধারে নেই, কাছে নেই, কিন্তু আমি এটা বন্ধ করাবো, এমন একটি ভাবনা। আমার ভালো লাগছে না, ও এত ভালো কেন আছে। এবং তখন খোঁজ হয় অন্ধকার তান্ত্রিকদের সঙ্গে। কে আছে যে ব্ল্যাক ম্যাজিক জানে, তাকে খোঁজ করা হয় এবং সে ব্ল্যাক ম্যাজিক করে। ব্ল্যাক ম্যাজিক আপনার সাথে হয়েছে কি হয়নি তার লক্ষণ আমি আপনাকে বলছি, আর তার থেকে বাঁচবার উপায়ও বলবো। ব্ল্যাক ম্যাজিক আপনার সাথে যদি হয়, তাহলে মনে রাখবেন সব সময় আপনার বাড়িতে কেউ না কেউ অসুস্থ থাকবে। হতে পারে মাঝখানে একটু গ্যাপ রইল, কিন্তু অসুস্থ কন্টিনিউ। আপনার একটা অনেক বড় অ্যামাউন্ট টাকা মেডিকেলে খরচা হবে। সময় কখনো আপনি অসুস্থ, কখনো আপনার স্ত্রী অসুস্থ, কখনো আপনার মেয়ে অসুস্থ, কখনো আপনার ছেলে অসুস্থ, কখনো আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ। এই রোগ নিয়ে আপনি। দ্বিতীয়ত বলা হচ্ছে
যে ঘরের আর্থিক স্থিতিটা ধীরে ধীরে যতই রোজগার করুন, যত টাকা কামিয়ে আনুন, মনে হচ্ছে রুটির তাওয়া যখন গরম হয় 2 ফোঁটা জল দিলে ছাদ করে উঠে। আপনার টাকা বাড়িতে আসলে রুটির তাওয়ার উপর পড়েছে, হিসাব দেখছেন, খরচা বাড়ছে, নিয়ন্ত্রণ আসছে না আপনার। আপনি ত্রাহিমাম, এখন কি করে কোথা থেকে টাকা পাবো। লোকের সাথে কেন কি আপনার টাকার দরকার, রিলেশন খারাপ হয়ে যাবে। ব্ল্যাক ম্যাজিকের এগুলো জিনিস। তৃতীয় বলা হচ্ছে আপনার সবসময় লাগে আমার মৃত্যু না হয়ে যায়, আমি মারা না যাই। এটা ভয়, একটি আতঙ্ক, আমার মৃত্যু দোষ। এটাকে মৃত্যু দোষ বলা হয়। কল্পনায় মৃত্যু আসে। নিরাশা, সবসময় একটা নেগেটিভ বিচারধারা, নেগেটিভ চিন্তাধারা। তারপরে আসছে আপনার মনে হবে আপনার বাড়িতে কেউ, এবং বলা হয় মিড নাইটে আওয়াজ আসবে, আপনার দরজাকে থাপ থাপ করে থাপথাপাতেও পারে, কারণ আপনাকে আতঙ্কিত করে, আপনাকে রোগগ্রস্ত করা ব্ল্যাক ম্যাজিকের প্রথম স্টেপ। দর্শকগণ, এই ধরনের অনহনি যদি আপনার সাথে, আপনি আওয়াজও শুনবেন কারোর হাঁটার, আপনার মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন, তার শ্বাস আপনার কোথাও না কোথাও একটা এহসাস আমার বাড়িতে কেউ আছে। আপনি এক ঘরে শুয়েছেন, পাশের বাড়ি থেকে, পাশের রুমের থেকে আওয়াজ আসছে, খটখট পটপট, ছাদের থেকে আওয়াজ কেউ। দর্শকগণ, বাঁচবার উপায় শুনুন। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচবার জন্য ঈশ্বরের প্রদত্ত, এই যে আমরা গরু দেখি, গরু যাকে আমরা মাতা বলি, গাই মাতা, আর হিন্দু ম্যাথোলজিতে গরুর মধ্যে সমস্ত দেবতা আছে। আগের কালে গোবর দিয়ে আমরা ঘর লিপতাম, গুটে বানাতাম জ্বলাবার জন্য। এই গুটে কেন দরকার? এই গুটো হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সব থেকে বড় শত্রু, গুটে জ্বলানো। অনেক লোকের, বড় লোকেদের বাড়িতে আপনি দেখবেন ছাদে গুটে রাখা থাকে, ওরা মাসে 2 মাসে একবার করে জ্বলায়। জ্বলাবার নিয়ম, আপনার বাড়িতে উল্টো ঝাড়ু লাগাবেন, উল্টো মানে দরজার থেকে পিছন দিকে, এবং ময়লাগুলো নিয়ে নেবেন, নিয়ে একটা গুটোর উপরে রেখে একটু কেরোসিন তেল ইয়া কোনো তেল দিয়ে গুটোটাকে কোনো খোলা জায়গায় জ্বলিয়ে দেবেন। আপনার বাড়ির আশেপাশের থেকে, আপনার জীবন থেকে ব্ল্যাক ম্যাজিক চলে যাবে। মাসে 1 বার করুন, 2 মাসে 1 বার করুন, 3 মাসে 1 বার করুন, বছরে 1 বার করুন। ব্ল্যাক ম্যাজিক আপনার আশেপাশে আসতে পারবে না। একটা গুটো উল্টো ঝাড়ুতে ওই ময়লাটা গুটোর উপর রাখবেন, এবং সেটা কোনো খোলা জায়গায় আগুন ধরিয়ে দেবেন, বাস। দর্শকগণ, ব্ল্যাক ম্যাজিক আপনার জীবনে না আসুক, না হলে আপনি কাংলা হয়ে যাবেন। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরও একটি হ্যারাতাঙ্গের টোটকা নিয়ে। ততক্ষণ বিদায়। ওম হনুমন্তে।